তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলা এখনো কুয়াশা পড়ছে, তবে একটু পরে আবার রোদ উঠবে। কিছুদিন আগে তোমরা তো জানতে যে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যেত, ওই প্রায় সকাল 9টাই বেজে যেত। তো আজ যেহেতু একটু আগেই উঠলাম, তাই ওকেও ডেকে তুললাম যে উঠো তাড়াতাড়ি করে একটু ক্ষেতের মধ্যে গিয়ে ঘাস তুলে আসি, আর সাথে ওইদিকে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে আসলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে জুইসোনাকে মুখ টুক ধুয়ে দিলাম, আর আমিও মুখ ধুয়ে চললাম ক্ষেতের মধ্যে, কারণ আজকেও ঘাস তুলতে হবে। তো ইদানিং কয়েকটা দিন ঘাস তুলতেই হবে, না হলে শেষ হবে না। এদিকে কয়েকটা লাইন হয়েছে সবে, এখনও পুরো ক্ষেতটাই। এদিকে জুয়ের বাবাও চলে এসেছে, আর বাবা এই তো কোদাল নিয়ে চলছে ওই ক্ষেতের মধ্যে, কারণ বাবাদের ক্ষেতেরও ভুট্টা গাছগুলো মোটামুটি বড় হয়েছে, কিন্তু ঘাস আছে খুব। প্রত্যেক দিন একটু করে ঘাস তুলে দেয়। ধরো তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি এই যে ভুট্টা খেতে, ঘাস তোলার জন্য, কারণ এগুলো অনেক সময় লাগে ঘাসগুলো তুলতে। আজকে আবার তুমি কারেন্ট বিল দিতে যাবা, কে যাবে, বাবা না তুমি? দেখি বাবাকে। আর তুমি তাহলে ইয়ে করো, এই ভুট্টা গাছগুলোতে না পোকা ধরতেছে, ওষুধ দিতে লাগে না? এই দেখো এই গাছটাতে পোকা ধরছে, পাতাগুলো কেটে দিচ্ছে। হ্যাঁ, তো এই জন্য ওষুধ নিয়ে এসে স্প্রে করতে লাগবে। স্প্রে না করলে না সব গাছের পাতা ধীরে ধীরে কেটে দিবে। পোকা জিনিসটা জানো তো, একবার যদি ধরে মানে একটা গাছ থেকে আরেকটা গাছ চলতেই থাকে। এই দেখো এই গাছের পাতাটা অর্ধেকটা কেটে দিছে আর কি। আর এই যে পোকাগুলো দেখছো কি ফেলছে, এগুলো ডিম নেই কি বলে। এত সকালবেলা এসেছি যে এখনো প্রত্যেকটা গাছের আর ঘাসের মধ্যে শীতের জল লেগে আছে। তবে সন্ধ্যাবেলার থেকে সকালবেলা যদি এই ঘাস তুলে দেওয়া যায়, তাহলে সারাটা দিনে রোদ পেলে ঘাসটা শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর সন্ধ্যাবেলার দিকে করলে সারাটা রাতে এই শীতের জল পায়, আবার ঘাসগুলো বেঁচে ওঠে। এই যে শোনা যাচ্ছে কীর্তন হচ্ছে ওই সাইডে। আজকে এত সুন্দর মানে সকালবেলার পরিবেশ, আর তার সাথে সকালবেলা কি সুন্দর কীর্তনের সুর ভেসে আসতেছে, দারুণ। হ্যাঁ, এদিকে বাঁশির সুরটা কিন্তু দারুণ লাগতেছে। তো এদিকে কীর্তনও শুনছি সকালবেলাটা, আর এদিকে ঘাসও তুলছি, সেই ভালো লাগে। হ্যাঁ, সুরটা শুনতে, বাঁশির সুরটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আজ আমরা খুব সকালবেলা এসেছি, সেই 6টাতেই ঘুম থেকে উঠেছি। তারপরে এখানে আস্তে আস্তে 7টা সাড়ে 7টা। তো এখান থেকে একটু পরে গিয়ে মেয়েকে বই পড়াবো, ও ওইদিকে খেয়ে নেবে। ধুনিগুলো সেন্ট আছে না এটা? পাতাগুলো শেয়ার নিয়ে যাওয়া হচ্ছে, ওষুধ দিবেন লাগবে। আমার না তো না খাইছি, পাতাগুলো খাইছে, গড়াগুলো ধুনিয়ে দিলেও বেসন দিয়ে করিস। আমার কতলা ছিঁড়ে নিয়ে গেছে কালকে, কিন্তু কালি একবার কি করছে 4 না 5 টাকা এমনি খায় জুই হ্যাঁ মানে বড়া আকারে একবার দিছো গেল, আরো 80 টাকা থামি আরো দাও, তেমন ভাত দি খাবো না। পরে ভাত দিয়ে তেমন একটা দিলে হয় না, 2টে, পরে আরো 2টে দিল। পরে শোনো অল্প বেশি করো না। তাই দেখো এই যে অর্ধেকটা কমপ্লিট হলো, আর বাকি অর্ধেকেরও এখনো বেশি আছে। তো অনেক বেলা পর্যন্ত হয়ে গেল। কটা বাজে এখন? হ্যাঁ, কটা বাজে? 8:30 বাজে না, এখন বাজে 8:30। এখন বাড়িতে যাই, গিয়ে হানুক ঠানুক ধুই। আর আমার ননদ এসেছে তোমরা জানোই, তো আজকে বাড়িতে চলে যাবে, এই জন্য ওই কয়লার মুরগিগুলো আছে না, ওইগুলো কাটা হবে। তো এখন জুয়ের পাপা বাড়িতে গিয়ে মুরগি কাটবে। তো ওই যে দেখতে পাচ্ছ, আসলে শাক ক্ষেতটার মধ্যে এখন জল দিব, তো এই জন্য ওকে বললাম যে 1 বালতি জল নিয়ে আসো। আর বাবরি শাকটা এখন হয়েছে, পাতলা হয়েছে, তো এই জন্য একটু জল দিলে আমার মনে হয় ভালো হবে। এদিকে দেখো আমার হাতে কি পরিমাণ ধুলা মাটি ভরে আছে। যেই জায়গাটায় শাক হয়েছে সেখান থেকে ঘাসগুলো তুলে দেওয়ার মোটামুটি কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু জল দেওয়া হয়নি।
আমার মনে হয় জল দিলে আর একটু ভালো হয়ে উঠবে। এক দিদিভাই কয়েকদিন ধরে কমেন্ট করছিল যে বাবুরি শাকটা আসলে কেমন দেখিও তো একটু, তো আমার আসলে মনেই থাকে না, তো আজকে ভাবছি চলো তোমাদেরকে দেখাবো। অনেকটা গাঁদা ফুলের মতো গাছটা দেখতে না? তো এই হচ্ছে সেই বাবুরি শাক, দেখতেই পাচ্ছ। এই শাকটা যদি যে কোনো স্বাদ মিশালি শাকের সাথে মিক্স দাও তাহলেও ভালো লাগবে খেতে, আবার এমনিতে বেগুন আলু সবজিতে দিলেও ভালো লাগে। বারান্দায় হালকা রোদ পড়ছে, আর এদিকে আমার এখনও ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো হয়নি, তাই কার্পেটটা এই বারান্দার মধ্যে একটু বিছিয়ে দিলাম বের করে। জুই এখানে বসে পড়বে এখন, আর আমি ওকে কী কী লিখবে পড়বে সেইগুলো বই খাতা একটু বের করে দেখিয়ে দিচ্ছি। আর ও দেখো ওই ঘরে গিয়ে চুপ করে বসে আছে, কারণ ওর পিপি এসেছে, আর ওর পিপি আসলে ওর পিপির কাছ থেকে ছাড়া একদম নড়তেই চায় না। আর এখন এই যে আমি ঘরটা একটু গুছিয়ে নেব, রান্নাঘরও এখনও পরিষ্কার করা হয়নি। এখন এটাই আমার রান্নাঘর, এতদিন খোলা রান্নাঘর ছিল, এখন হালকা হলেও ঘেরা হয়েছে ভাঙার ফুটো টিনগুলো দিয়ে, কিন্তু তবুও তো বলো এই হাওয়া বাতাসের দিনগুলোতে একটু রক্ষা পাওয়া যায়, তাহলে গ্যাসটা নিভে যাবে না। একটু জল দিয়ে গ্যাস ওভেন, তারপরে টেবিল বেঞ্চ এগুলো একটু মুছে নিচ্ছি। এখন শালিক পাখিগুলো আর এর মধ্যে পড়ে না, কিন্তু ওই যে বিড়ালটা উঠে, তবুও প্রত্যেক দিন চেষ্টা করি যদি মনে থাকে শালিক পাখিগুলোকে একটু চিড়ার দানা মুড়ি যে কোনো কিছু দিতে। শালিক পাখি আসছে, এখানে রাখা আছে দুটো কয়লার মুরগি। হ্যাঁ, বের করতে পারবা? পালা দিদি দুটো হতা না পালাবে, হাতটা ওখানে থাকলে কেমন করে পালাবে। তো মুরগি দুটো বের করার চেষ্টা করলো, কিন্তু ভয় পায় যদি আবার বের হয়ে চলে যায়। আর এগুলো যেহেতু একদম পোষা আর দেশি মুরগি নয়, তাই একবার যদি বেরিয়ে পালায় তাহলে ধরা খুব মুশকিল। তবে দু একজন কমেন্ট করে বলেছিলে যে কয়লারটা আসলে কি, এটা কয়লার না, এটা ব্রয়লার। তো ব্রয়লার হচ্ছে কি কেনা খাবার খাওয়াইতে হয় ব্রয়লারকে, আর যেটা ব্রয়লারের খাবার থাকে সেটাই একমাত্র খায়। তবে কয়লারটা কিন্তু এক্ষেত্রে একটু আলাদা, কারণ কয়লারকে আমরা এই যে 2 দিন হলো নিয়ে 2 দিন ধরে কিন্তু ভাতে খাওয়াচ্ছি, তাছাড়াও যেখান থেকে নিয়ে এসেছে সেখানেও কিন্তু কয়লারকে ভাতে দেওয়া হয়, ভাত তারপরে যে কোনো কিছু খায় কয়লার, মুরগির মতোই। আর ব্রয়লার খুব তাড়াতাড়ি বড় হয়, কিন্তু কয়লারটা এত তাড়াতাড়ি বড় হয় না, অনেক দিন সময় লাগে বড় হইতে। তবে স্বাদটা আমার কাছে দেশি মুরগির থেকে ভালো লাগে। যাই হোক, দেখো এদিকে গল্প করতে করতে প্রায় বিছানাটা গোছানো কমপ্লিটের দিকে আমার, আর এদিকে সব কিছু ভাঁজ করে নিয়েছি। এখন বিছানার চাদরটা একটু ঝেড়ে নেব। প্রত্যেক দিনের মতো মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম। এই দুইটা মুরগি, এই যে দুইটাই, একটা মুরগি একটা মুরগি। এটা মুরগি, এটা মুরগি। আর মুরগাটা ঝুটি আছে দেখছো? এ বাবা কি বড় নখ। আর এই যে নেল পালিশ পরাই দিলে কেমন লাগবে বলো তো? নেল পালিশ পরাই দিলে কিন্তু ভালো লাগে। আসলে না, হ্যাঁ না ভদ্র, এগুলো হচ্ছে কয়লার। ডাকেই না, ডাকতে পারে না, গলার রয়েছে মনে হয় না। তো এই দুইটা আজকে খাওয়া হবে। এইগুলো পুড়লে না ভালো লাগে, ছালানোর পর গরম জলে, ও তো ছালানো মানে পালকটা তুলে নেওয়ার পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করে হবে। এইটা বেশি ডাকিয়ে না মুরগিটা। এই মুরগিগুলো যদি বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, কেউ বুঝতেই পারবে না যে এগুলো কয়লার না দেশি মুরগি, সেম রকম দেখতে। সারাটা দিনে সবাই নিজের কাজে ব্যস্ত। বাবা এদিকে ওই জিনিসটা আবার ডিজাইন করছে, মানে আমি যে ফুল আর্ট করেছিলাম সেটাকে আবার মিশিয়ে দিল, বলছে যে এরকম থাকলে অসমান লাগে দেখতে, কেমন যেন ফেটে ফেটে যায়, তো আবার সমান করে দিচ্ছে। আর আমি এদিকে ঘর মুছবো বলে এই যে সিমেন্ট গুলিয়ে নিচ্ছি, আর জুইয়ের পাপা ওইদিকে মুরগি কাটছে, আবার শাশুড়ি মা এদিকে রান্না করছে। আমাদের ঘরের কাজটা বন্ধ রাখার পর এখানে প্রায় 8 বস্তার মতো সিমেন্ট ছিল, সেটা প্রায় ওই ঘর মুছতে ঠুসতেই শেষ। আর একটুখানি আছে, তো একদম দলা বেঁধে যাচ্ছে, সিমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, গুটি গুটি হয়েছে। তো বাবা বলছে যে এই সিমেন্টটা তাড়াতাড়ি শেষ করে দাও, নাহলে কিন্তু এটা দিয়ে আর কোনো কাজ করাই যাবে না। তো এই জন্য ভাবলাম যে চলো আজকে ঘরটা মুছে নিই। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো লক্ষ্মীবার, সবাই মোছা কোছা করে, তাই আমিও একটু ঘর বারান্দাটা মুছে নিই। আর নোংরাও হয়ে আছে একটু। সিমেন্ট দিয়ে না যদি মোটা করে মোছা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে মোছাটা, আর পাতলা করে সিমেন্ট গুলিয়ে নিলে খুব তাড়াতাড়ি উঠে যায়। এর আগে আমি পাতলা করে মুছেছিলাম, তাই দেখো কয়েকদিনের মধ্যেই কিন্তু ল্যাপাটা উঠে গিয়েছে। আজ বেশি সকালবেলা উঠে একদিকে ভালোই হয়েছে, মনে হচ্ছে কেন জানি সব কাজ আজকে আগেভাগেই কমপ্লিট হচ্ছে। আজ এখনও বেশি বেলাও হয়নি, তাতেই কিন্তু আমার এদিকে মাজা ঘষা ঘর গোছানো সব কমপ্লিট। এখন শুধু ঘরটা মুছে একটু এডিট করতেও হবে, পূজাটা দিতে হবে স্নান করে।
তো আমার ঘরটা মোছা কমপ্লিট, এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। এবার সেই যখন থেকে ঠান্ডা শুরু হয়েছে আর ঘরের কাজ শুরু হইলো তখন থেকে তো এই শিলনোড়াটা ওরকমই পড়ে আছে, আর শিলনোড়াতে বাটাবাটিও করা হয় না, কারণ ঠান্ডাতে মনটাও চায় না। তো এবার ভাবছি কয়েকদিনের মধ্যে শিলনোড়াটা ভালো করে ধুয়ে রাখবো আর ওখানেই মশলা বাটাবাটি করে দেবো। শিলনোড়ার বাটা মশলা রান্না বেশ ভালোই লাগে খেতে। রোদ উঠেছে এদিকে, মোছার সাথেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। শীতকালের রোদে কিন্তু ঘর মোছা গোছা আর জামা কাপড় ধোয়া এগুলো করতে ভালোই লাগে, কিন্তু গরমের দিনের যে রোদটা থাকে সেটাতে কিন্তু কাজ করলে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয় আমার। তো এদিকে উনুনটাও একটু মুছে নিলাম। এদিকে উনুনটা শুকিয়ে যাচ্ছে আর দেখো কি সুন্দর সাদা একদম ফটফটে হয়ে যাচ্ছে। আর চেয়ার আর বেঞ্চটা কিন্তু এখন দেখতে বেশ ভালোই লাগে, বারান্দাতে রাখলে পরে কালার করার পর বেশ ভালোই লাগে। তারপরে এই যে ধারটাও মুছে নিচ্ছি। সকাল থেকেই কাজ করছি, এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তাই ওই দিকে ছুটে গিয়েছে দোকানে। দোকান থেকে নিয়ে এসেছে পরোটা আর এই যে মিষ্টি। কে বলো কিছু? তিনটে মিষ্টি খাবো, আমি পাঁচটা খাবো না। খাইতে হবে হয়েছে শোনা? ডোরা পোকা কেটে ফেলছে, দেখো। ডোরা পোকা কেটে ফেলছে? ডোরা পোকা কোনগুলো দেখাবো? হ্যাঁ, ডোরা পোকা কোনগুলো দেখাবো? দেখো। এই ও তো এই যে গাছটা পোকা, মানে গাছের পাতাগুলো পোকা কেটে দিচ্ছে, তো এই জন্য নিয়ে যাবে ও ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে ঔষধ নিয়ে আসার জন্য। জুই চুলটা একটু ছোট করে দিও, বেশি বড় হয়ে গেছে। কি রে চুলটা খাই। ওলে বাবা, কি অবস্থা? কি হবে তোমার? কাকা বা পারফেক্ট চুল আছে। এ আউলে এলো। কি বাবা, এটা কি রে? জলদি মেয়েটা ছেলে হয়ে গেল কেমন করে? কয়টুকু ভাত খাবে? একটু ঠিক আছে, নিজের হাতে খাবা। হ্যাঁ, তো এই যে মাংস, এটা মনে হয় 2টা মুরগি আছে। জুই ওদিকে চুলটা কেটে আসার পর ওর পাপা স্নান করিয়ে দিয়েছে আর এখন বাবার সাথে বসে এই যে খাচ্ছে। আর আমি এদিকে এডিট করাটা কমপ্লিট করে এই তো স্নান করে নিলাম আর এখন এই যে পূজাটা দিয়ে নিচ্ছি। মহালক্ষ্মী নমঃ নমঃ। জুইয়ের পাপা ওদিকে খেতে বসছে, এমন সময় ফোন আসলো যে ইটের গাড়ি এসেছে। তো ইটগুলো আপাতত এই জায়গাটায় রাখ। তো এবার আসলে আমাদের একটু কম ইটের প্রয়োজন ছিল বর্তমানে আর কি, তো এই জন্য কম করেই ইট অর্ডার করা হয়েছে। আর বালি আসবে, বালি আজকে আসবে না, বালি কালকে আসবে। চলো ইটগুলো নামিয়ে দিচ্ছে, এগুলো সব আজকেই নিয়ে যেতে হবে। তো তোমরা একটু আগেই দেখলে যে জুই বাবার সাথে বসে খাচ্ছিল, একা হাতে বেশি একটা খায়নি, অল্প খেয়ে আর বলছে যে মা খাবো না। আর ওরকম করে খেলে তো পেট ভরবে না, তাই আমি আবার খাওয়ার সময় ওকে আরেকটু খাইয়ে দিচ্ছি। আমি তাহলে ওদের বাড়ি আগে যাই। যাও, আর তাহলে এই ইটগুলোতে না জল দিতেও সুবিধা হবে, জলটা বের হবে না। আগে ওই যে ওই জায়গাটাতে রাখছিলাম, এবার এই জায়গাটাতে। আমি যেহেতু কম ইট আছে তাই আজকেই আমরা সব নিয়ে আসব। আর বেশি হলেও চেষ্টা করতাম কত রাত পর্যন্ত হয় নিয়ে আসার, কারণ ওখানে রাখাটা আমার মনে হয় না ঠিক। তো এই জন্য আর বাবা আর হচ্ছে জুইয়ের বাবা দুজনে মিলিয়ে হচ্ছে ইটগুলো কাঁধে করে নিয়ে আসছে। একজনে তো একার পক্ষে এতগুলো নিয়ে আসা সম্ভব না, তাই দুজনে দুই সাইডে ধরে এই যে কাঁধে করে নিয়ে আসছে। আর হাতে করে দুইটা একটা নিয়ে আসতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এই ফাঁকা জায়গাটার এখানে বর্তমানে আর কোনো কাজ নেই, ওই সাইডটাতে কাজ আছে, এর জন্য এই জায়গাটাতে ইটগুলো রাখা হচ্ছে। তো আমি এখানে ইটগুলো সাজিয়ে রাখছি, তাহলে ওই জায়গাগুলো ফাঁকা হলে আবার ওখানে নিয়ে এসে রেখে দিবে। আর ইটগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, মনে হয় প্রত্যেক দিনই জল দিতে হবে বেশি করে। আজকেই সব রাখা হয়ে গেলে ওই পাম্পের জল দিব। আর এখন তো পাম্পের জল দিয়ে অনেক সুবিধা, ঘরে জল দেওয়া, তারপরে এই ইটগুলোতেও দেওয়া যাবে প্রত্যেক দিন। পরিবারের সবাই মিলে যখন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হয় তখন কিন্তু যে কোনো কাজই খুব সহজেই হয়ে যায়, তাই না বলো? দুই একের মধ্যে প্রায় অনেকেরই ঘরের টাকা ঢুকেছে, তাই এখন হচ্ছে ইট সিমেন্ট বালা এই সব জিনিসেরই দাম কিন্তু খুব বেড়ে গিয়েছে। ভাগ্যিস ইটগুলো আগে নেওয়া হলো, আজকেই নাকি দামটা বেশি হয়ে গিয়েছে, কারণ আজকেই ঘরের টাকা ঢুকেছে। আর আমাদের যেহেতু সরকারি টাকা নয়, নিজেদের পরিশ্রমের টাকা, এজন্য দাম বেশি পড়ে গেলে পরে আমরা মনে হয় এখন কাজ বেশি দিন করতে পারবো না, যতদিন না দাম কমে যাবে। তো ব্ল্যাঙ্কেটটা ফাইনালি আজকে শুকিয়ে গেল, এই যে নিয়ে এসে রাখি, ড্যাম হয়ে যাচ্ছে বাইরে।
কারণ ইট বালি পাথর এই সব জিনিসে যদি না 1000 টাকাও বেশি যায় তবুও আমাদের মানে অনেক লস। তো ওই 1000 টাকা বাঁচলেই আমরা মিস্ত্রি খরচ দিতে পারবো। এই জন্য ভাবছি যতদিন পর্যন্ত দাম কমবে না আর কোনো জিনিস নেওয়া হবে না। তবে হ্যাঁ, বালিটা আগেই যেহেতু আমরা অর্ডার করেছি, আর শুধু সিমেন্টটা তো নিতেই হবে। প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছে, তাই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে রেখে দিলাম, যেহেতু আর রোদ নেই, ওইদিকে ড্যাম হয়ে যাচ্ছে। আর ব্ল্যাঙ্কেটটা আজকে ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো আবার এই যে শাশুড়ি মা আমি দুজনে মিলে ইটগুলো গোছাচ্ছি, আর বাবা আর হচ্ছে ও এদিকে ইটগুলো নিয়ে আসতেছে কাঁধে করে। আর এখন আমাদের হচ্ছে বাকি যেইটুকু ইটের গাঁথনি আছে সেইটুকু কমপ্লিট করার পর কিন্তু বড় একটা মানে কাজ আছে, সেটা হচ্ছে অনেকগুলো রড নিয়ে আসতে হবে আবার, ওই বিম ঢালাই না কি একটা বলে, তো ওই ঢালাইটা দেওয়ার জন্য। তো জানি না ওই ঢালাইটা আর কতদিনে দিতে পারবো কি আদৌ, কারণ ওই ঢালাইটা না দিলে না মাটি কাটা যাবে না ঘরে। আর বর্ষার আগে যেহেতু ভাবছি মাটি কেটে রাখবো, তাহলে বর্ষাকালটা হচ্ছে মাটিটা বসে যাবে। দেখা যাক কি হয়। তারপরে এই যে ঘরে এসে ব্ল্যাঙ্কেট আর জামা কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখি। এই যে কার্পেট মাদুর সবগুলোই বাইরে পড়ে আছে, শুকাইতে দিয়েছি। এখন ঘরে নিয়ে এসে আবার বিছিয়ে রাখি। 5:20 বাজে এখন। তো আবার আমি চলে আসলাম এই যে ক্ষেতের মধ্যে। এই যে হাতে দেখতে পাচ্ছ ধুলা। তো আর একটু এক লাইনের অর্ধেকটা হলেও তো আমি ঘাস তুলতে পারবো, এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। সন্ধ্যা আর লেগেই যাচ্ছে, এই যে একটু পরেই আবার যাব বাড়িতে। তো চলো, অর্ধেকটা লাইন তুললেও অনেকটা এগিয়ে যায়। আর ওইদিকে ইটগুলো ওবানো এই যে সবে কমপ্লিট হলো, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে একটু। তো এসেই আমি কি করছি, প্রথমে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে কিন্তু আমি মোবাইলে সাউন্ড দিয়ে একদম ফুল সাউন্ডে গান শুনছিলাম, আর এদিকে কাজও করছি। মাঝে মধ্যে গান শুনলে বেশ ভালোই লাগে। তারপরে আবার জুয়ের পাপা এসে ডাকছিল যে চলো বাড়ি চলো, সন্ধ্যা লেগে যাচ্ছে। বাড়িতে এসে নাইটি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তারপরে বাবা বলছে চা খাবে, তাই একটু চা বানাবো। আর এদিকে জুয়ের জন্য একটু পাউডার দুধের মানে গোলানো আর কি গরম জলে, আর স্যালাইস দিয়ে দিলাম ওকে। তো আমার জন্য একটু চা রেখে দিলাম, আর এটা হচ্ছে বাবার জন্য। তো বন্ধুরা, এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই যে মশারিটা দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে কালকে দুটো গিফট নিয়ে এসেছিল দীপিকা বৌদি। এই যে এটা হচ্ছে আমার জন্য নাইটি, আর আমার জন্য একটা শার্ট। কালকে রাতেই আমি দেখাইতে চেয়েছিলাম তোমাদেরকে, কিন্তু একদম মাথায় ছিল না, মানে অন্য একটু কাজে ব্যস্ত হয়েছিলাম, তো আর মনেই ছিল না পরে। তো আজকে মনে পড়লো, তোকে বললাম যে চলো দেখাই তো একটু ভিডিওতে। আমি তো এই যে বিছানার মধ্যে শুয়ে আছি, জুইয়ের পাশে জুই ঘুমিয়ে পড়েছে মশারির ভিতরে, আমি কিন্তু। তো এই যে দেখো আমি কিন্তু একদম মশারির ভিতরে। দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তো ওকে বললাম তুমি একটু মানে দেখাও আর কি। ওই যে ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের কালারটাও খুব সুন্দর, আর নাইটিটাও খুব সুন্দর। শার্টটা পরে দেখেছি, ভালো মানায় তোমাকে, একদম মানে সাইজটা একদম পারফেক্ট, ভালো মানিয়েছে। আমার নাইটিটা হচ্ছে একটু হাতের দিকটা শুধু একটু ফিটিং করতে হবে, তাছাড়া এমনিতে আমি পরে দেখেছিলাম একদম ঠিকঠাক হয়। রেখে দেই, হ্যাঁ শোকেসে? হ্যাঁ, এই যে জুইশন আমাদের আজকে আগেই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে।